আমার খুব ভয় করছে। চুপ থাক, চল ভেতরে যাই। এখনো সময় আছে, চল আমরা ফিরে যাই। এত ভয় পেলে কি হয়? তুই থাক, আমরা গেলাম। দাঁড়া দাঁড়া, আমি আসছি। রেডি? ক্যামেরা অন কর। এটা হলো সিলভারস্টোন হাসপাতাল। এটা 30 বছর ধরে এইভাবেই পড়ে আছে। লোক মুখে শোনা যায় এখানে ডাক্তার মাজার নামে একজন ডাক্তার রোগী দেখতেন। এর আড়ালেই তিনি কিছু রোগীদের উপর গোপনে গবেষণা চালাতেন। এর ফলে অনেক রোগী মারাও যায়। কিন্তু একদিন তিনি ধরা পড়ে যান। এই হাসপাতালের একজন লোক পুরো ঘটনাটি ভিডিও করে গ্রামবাসীদের দেখায়। এর ফলে রোগীদের পরিবারের লোকজন আর আত্মীয় স্বজনরা হইচই শুরু করে দেয়। চারিদিকে ছড়িয়ে পড়লো কথাটা। গ্রামবাসীরা জড়ো হলো ডাক্তারকে মারবে বলে। কিন্তু ডাক্তার তাদের হাতে ধরা পড়ার আগেই তার চেম্বারের ভিতরে চলে গেল। গ্রামবাসীরা চেম্বারের ভিতরে ঢোকার আগেই সে আত্মহত্যা করলো। গ্রামবাসীরা তার লাশ চেম্বার থেকে আর বের করতে দিল না। চেম্বারের ভিতরে রেখেই পুরো হাসপাতাল বন্ধ করে দিল। তারপর থেকেই অনেকেই এই হাসপাতালের রাত্রে নানা রকম শব্দ শুনতে পায়। মাঝে মাঝে নাকি ডাক্তার মাঝারকেও দেখা যায় হাসপাতালের বাইরে হাঁটাহাঁটি করতে। দারুণ করেছিস ফাহাদ। আবির, দেখি তো ভিডিওটা কেমন হলো। তেমন ভয়ের কিছু মনে হলো না। ভিন্ন কিছু ভাবতে হবে। চল হাসপাতালটা ঘুরে দেখি, কিছু না কিছু একটা পাবো ভিডিও করার মতো। তারা হাসপাতালটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। ওই দেখ ডাক্তার মাঝারের চেম্বার। আরে দরজাটা দেখি খোলা। তারা ডাক্তারের চেম্বারটা খালি পেল। এখানে তো ডাক্তারের কঙ্কাল থাকার কথা। কেউ কি কঙ্কালটা চুরি করে নিয়ে গেল? এই যে উনি। কি ব্যাপার? ব্যাটারি শেষ, নতুন ব্যাটারি লাগা। না, তুই বুঝছিস না, এই ব্যাটারিগুলো নতুন, এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। তার মানে আমাদের আশেপাশে নিশ্চয়ই অশরীরী কিছু আছে। দূর, কিসব আবল তাবল বলছিস। আত্মাদের এনার্জির প্রয়োজন হয়, তখন তারা বিভিন্ন সোর্স থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করে। মুভিতে দেখিস না, যখন কোনো ভূত আসে তখন আশেপাশের লাইটগুলো কেমন নিবু নিবু করে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আবির দাঁড়া। চিৎকারটা দোতলা থেকে আসছে। আমাদের যাওয়া ঠিক হবে না। হয়তো কেউ বিপদে পড়েছে। কিন্তু এখানে কে আসবে? হয়তো আমাদের মতো কেউ ভিডিও করতে আসছে। চল দেখি। তারা দৌড়ে দ্বিতীয় তলায় গেল। ওই যে ওখান থেকে আসছে। আমাকে বাঁচাও, সে আসছে, সে আসছে, সে আমাকে মেরে ফেলবে। ওটা আমাদের দিকে এগিয়ে আসছে। চল চল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। কিন্তু নিচে যাওয়ার একমাত্র রাস্তা ওটাই। নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা আছে, চল। তারা দৌড়াতে লাগলো।
এবং একটা রুমের ভিতরে ঢুকে গেল। এটা তোর দোষ, তোর জন্যই আজ আমরা এই বিপদে পড়লাম। আমার দোষ? আচ্ছা, আমরা পরে তর্ক করব, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। আমার মনে হয় জানালাটা ভেঙে আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু এখান থেকে উঁচা হবে না? না, এখান থেকে সহজে নেমে যাওয়া যাবে। ফাহাদ জানালাটা খুলতে চেষ্টা করতে লাগলো। এটা এত সহজে ভাঙবে না, আমার কিছু লাগবে, ভারী কিছু, যা দিয়ে এটা ভাঙতে পারি। আমি বাইরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। দরকার নেই বন্ধু। হ্যাঁ যা, এটা তুই শুরু করেছিস, তুই শেষ করবি। আবির থাম। না, ও ঠিক বলছে, আমি যাচ্ছি। তারা এই টর্চটা নিয়ে যা, বাইরে অনেক অন্ধকার। দে। তোর এমন করা উচিত হয়নি, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। কবির বাহিরে ভারী কিছু খুঁজতে লাগলো। এমন সময় তার টর্চটা নেবু নেবু করতে শুরু করলো। সে আসছে, সে আসছে, আমাকে পালাতে হবে। কবির দৌড়ে আরেকটি ঘরে ঢুকে গেল। তুই কি মনে করেছিস এই দরজা আমাকে আটকাতে পারবে? কবির বিপদে পড়েছে, চল গিয়ে দেখি। কিন্তু আমাদের কাছে তো টর্চ নাই, বাইরে অনেক অন্ধকার। ফাহাদ ভাবতে লাগলো, তারা একটা বুদ্ধি পেয়েছি। কি? ক্যামেরা। মানে? ক্যামেরায় নাইট ভিশন আছে, এটা দিয়ে আমরা অন্ধকারে দেখতে পাবো। দেখেছিস? চল। তারা কবিরকে খুঁজতে লাগলো। ওই যে ওই রুম থেকে চিৎকারটা আসছে। কবির, কবির তুই কোথায়? কবির, কি হয়েছে? সে আসছে, সে আসছে, সে আসছে। এটা পুরাই ফেক, আমরা এর থেকে আরো ভালো ভিডিও করতে পারবো।